ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে টাকা জমাতে হলে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখো, আর একটু বেশি লাভ চাইলে ফিক্সড ডিপোজিট বা এফডি করে দাও, টাকা একদম নিরাপদ থাকবে। কিন্তু আমি যদি বলি ব্যাংকে রাখা আপনার ওই নিরাপদ টাকাগুলো প্রতিদিন একটু একটু করে কমে যাচ্ছে, আপনি হয়তো ভাবছেন ব্যাংকে রাখা টাকার সংখ্যা তো একই আছে, তাহলে কমছে কিভাবে? এর পেছনে আছে এক অদৃশ্য চোর, যার নাম ইনফ্লেশন বা মূল্যস্ফীতি। ইনফ্লেশন মানেই হলো জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। চলুন একটা সহজ উদাহরণ দেই। ধরুন 20 বছর আগে আপনার পরিবারের মাসিক খরচ ছিল 5,000 টাকা। আজকে সেই একই সংসার 5,000 টাকায় চলে? অবশ্যই না। আজ তার জন্য হয়তো 25,000 বা 30,000 টাকা লাগছে। এই যে দাম বাড়লো, এটাই ইনফ্লেশন। আমাদের দেশে জিনিসপত্রের দাম বছরে গড়ে প্রায় 6% হারে বাড়ছে। এখন আপনি যদি আপনার টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখেন, তবে ব্যাংক আপনাকে সুদ দিচ্ছে বড় জোর 3%, কিন্তু আপনার টাকার দাম বা কেনার ক্ষমতা কমে যাচ্ছে 6% হারে। তার মানে সোজা হিসেব, আপনার টাকা ব্যাংকে আছে ঠিকই, কিন্তু সেই টাকায় আপনি আগের চেয়ে কম জিনিস কিনতে পারবেন। অনেকে বলেন তাহলে আমি এফডি করে দেব, সেখানে তো 7% সুদ পাওয়া যায়। চলুন এর ভেতরে একটা গোপন ট্যাক্সের হিসাব দেখি। ধরুন আপনি 1 লাখ টাকা এফডি করলেন 7% সুদে। 1 বছর পর আপনি পেলেন 1,07,000 টাকা, কিন্তু এই 7,000 টাকা লাভের ওপর সরকার ট্যাক্স কাটবে 1.5%, আর আপনার ইনফ্লেশন বা দাম বাড়ার খরচ তো 6% আছেই। দিন শেষে আপনার পকেটে আসলে লাভের চেয়েও বেশি চলে যাচ্ছে জিনিসপত্রের দামের পেছনে। ফলাফল, আসল লাভ 0.5% নেগেটিভ। এফডি আপনার টাকার ভ্যালু হয়তো কিছুটা ধরে রাখবে, কিন্তু এটা আপনাকে ধনী বানাতে পারবে না। যদি আপনি ধনী হতে চান বা আর্থিক স্বাধীনতা পেতে চান, তবে আপনাকে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যা এই 6% ইনফ্লেশনকে অনায়াসেই হারিয়ে দিতে পারে। তাহলে উপায় কি? টাকা কি তাহলে জমাবো না? অবশ্যই জমাবেন, তবে বিনিয়োগের কৌশলটা বদলাতে হবে। টাকা কেবল ব্যাংকে ফেলে না রেখে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে, যাতে তার সময়ের সাথে সাথে বাড়ে। পরের পর্বে আমরা শিখব সেই ম্যাজিক্যাল উপায়টি, মিউচুয়াল ফান্ড এবং এসআইপি। কিভাবে মাত্র 500 বা 1000 টাকা দিয়ে আপনি ইনভেস্ট শুরু করতে পারেন এবং আপনার টাকাকে ইনফ্লেশনের চেয়ে দ্রুত বাড়াতে পারেন। ভিডিওটি মিস না করতে এখনই সাফল্যের মানচিত্র সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের পর্বে খুব শীঘ্রই। নমস্কার।